আমাদের পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিট কামস মিন্স স্কলারশিপ SVMCM স্কলারশিপ এবং 2024-এর আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে নভেম্বর মাসের 20 তারিখ থেকে। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেয়ে পাশ করেছো, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো এবং তোমাদের টোটাল 700-তে 420 বা তার বেশি হয়েছে, এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা তার সমতুল্য কোনো বোর্ডে তোমাদের 60% নম্বর পেতে হবে। আমি এইচএসের বলছি, তোমাদের 500-র মধ্যে তোমরা যারা 300 বা তার বেশি নম্বর পেয়ে পাশ করেছো, তোমরাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তোমাদের নম্বর যদি 60%-এর কম হয়ে থাকে, তোমাদের জন্য কিন্তু দুঃখ পাবার কোনো কারণ নেই। তোমাদের জন্য রয়েছে খুবই খুশির খবর, তোমাদের জন্য রয়েছে নবান্ন স্কলারশিপ। আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের নবান্ন স্কলারশিপের বিষয়ে বলবো। আজ প্রথমে তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা 60% নম্বর পেয়েছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বা তার থেকে বেশি সমতুল্য কোনো বোর্ড থেকে, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে যদি তোমাদের নম্বর 60% হয়ে থাকে। তোমরা কিভাবে আবেদন করবে তার জন্য কিন্তু তোমাদের গুগলে গিয়ে প্রথমে svmcm.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই পোর্টালটা খুলে যাবে এবং নতুন ভার্সান হয়েছে। তবে এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই স্কলারশিপ পেতে গেলে তোমাদের কিন্তু পরবর্তী যে ক্লাস সেখানে কিন্তু ভর্তি হতে হবে। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তী কোনো ক্লাসে ভর্তি হয়েছো, সেটি তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে পারে, তোমাদের BA BSc BCom হতে পারে, অনার্স হতে পারে, কোনো প্রফেশনাল কোর্স হতে পারে, এছাড়া তোমাদের নার্সিং বা যে কোনো মেডিকেলে কোর্সে তুমি যদি ভর্তি হও, তাহলেও কিন্তু তুমি পাবে এই স্কলারশিপের সুবিধা। তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তী ক্লাসে তোমাকে ভর্তি হতে হবে, তার জন্যই কিন্তু তুমি ফ্রেশ যে আবেদন সেটা করতে পারবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এই বছর এইচএস পাশ করেছি, কিন্তু আমি এই বছর জয়েন্ট নিট এইসব পরীক্ষার প্রস্তুতির জন্য আমি এই বছর ড্রপ দিচ্ছি। তোমরা যখন পরের বছর কলেজে ভর্তি হবে, তোমরা নিশ্চয়ই এই সুবিধা পাবে। এই বছর কারা আবেদন করতে পারছো? শুধু যে 2024-এ তোমরা যারা এইচএস পাস করেছো তাই নয়, তোমরা যারা 2021, 22, 23-এও এইচএস পাস করেছো, তোমরাও কিন্তু এই বছর স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো। এই স্কলারশিপের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে পরবর্তী কোনো ক্লাসে ভর্তি হতে হবে এবং সেটি অতি অবশ্যই যেন পশ্চিমবঙ্গের হয়। আমার এটাই জানা ছিল, অন্য স্টেটে ভর্তি হলে তুমি আবেদন করতে পারবে কি সেটা অতি অবশ্যই তোমরা হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নিও। আমি এই ভিডিও শেষে তোমাদের হেল্পলাইন নম্বরটাও দিয়ে দেবো। তোমাদের লাস্ট যে পরীক্ষাটা পাশ করেছো তার রেজাল্ট কিন্তু তোমাকে বোথ সাইড দিতে হবে। ভেরিফাইং এক্সাম, তার বোথ সাইডের সঙ্গে মাধ্যমিকের মার্কশিট, তারও বোথ সাইডে স্ক্যান কপি কিন্তু আমাদের জমা দিতে হবে। এরপরে হলো যে তোমাদের যে তুমি যে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তার জন্য তোমার ভোটার কার্ড, আধার কার্ড অথবা রেশন কার্ডের স্ক্যান কপি জমা দিতে হবে। তুমি যে ব্যাংকের অ্যাকাউন্ট, তার যে পাসবইয়ের ফার্স্ট পেজ, তার আমাদের স্ক্যান কপি জমা দিতে হবে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইনকাম সার্টিফিকেট, তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ, এনাদের থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এবং হেল্পলাইন নম্বর হলো 1800102814। এই হেল্পলাইন নম্বরে যে কোনো ওয়ার্কিং ডেতে তোমরা যদি ফোন করো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বাংলাতে, তোমাকে কিন্তু সকল প্রশ্নের উত্তরই এরা দিয়ে দেয় এবং ফোন কিন্তু ধরে। তোমাদের কোনো জানার থাকলে অতি অবশ্যই এখানে ফোন করে নিও।